ছাড়া কি আমরা থাকবো চাচ্ছু? আমি তোমার ছাড়া থাকতে পারবো না চাচ্ছু। আমি তোমার ছাড়া থাকতে পারবো না। তোরা ছাড়াও তো আমি থাকতে পারবো না। তোরা তো আমার সন্তানের মতোই দেখি, তুই তো আমার মেয়ের মতো। তোর মাঝেই তো আমার আমি তোমার ছাড়া থাকতে পারবো না। তোরা ছাড়াও তো আমি থাকতে পারবো না। তোরা তো আমার সন্তানের মতোই দেখি, আমার মেয়ের মতোই দেখি। তোর মধ্যেই তো আমার সব স্বপ্ন, সাধনা, আশা, ভরসা। আমি দেখতেছি কি করাবে। চাচ্ছু আমি তোমার আসার কথা। ভাবি, কই যেতেছো তুমি? কই আর যাবো? তোমার ভাই তো এখন আর বেঁচে নাই। তবে এই বাড়িতে থেকে আমার কি হবো কও? কার পরিচয় আমি এই বাড়িতে থাকবো? না, তোমারও তো আমি যাইতে দেবো না। চাচ্ছু আমি তোমার সাথে কেমন থাকবো চাচ্ছু? মা চুপ কর, আমি দেখতেছি বিষয়টা। ভাবি, ভাই যেহেতু মারা গেছে, তুমি আমার পরিচয় বাঁচবা। এটা তুমি কি কইতেছো? আমি তোমার বড় ভাইয়ের বউ। তোমার পরিচয় আমি এই বাড়িতে থাকবো? সমাজের চিন্তা তুমি করো না, সমাজ কি বলে সেটা আমি বুঝবো। তারপরেও আমি আমার ভাস্তিকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু এটা কি করে সম্ভব বলো? ভাবি, আমি আমার বাস্তির জন্য সব বিসর্জন দিতে পারি। প্রয়োজনে আমি তোমার বিয়ে করবো, তবুও আমার কলিজা টুকরো বাস্তিকে এই বাড়ি থেকে যেতে দেবো না। আম্মু আমিও চাচ্চুকে ছাড়া বাঁচবো না। আমি চাচ্চুকে ছাড়া কোথাও যেয়ে থাকতে পারবো না। থেকে যাও না চাচ্চুর কাছে। এটা তুমি কি কইতেছো ভাই? না না, এটা কখনো সম্ভব না। তোমার আমি আইসা সেই ছোট পাইছি, আর তোমার আমি নিজের ছোট ভাইয়ের মতো দেখছি সব সময়। আমি এটা পারবো না। প্রয়োজনে আমি সারা জীবন এইভাবেই কাটাই দেবো। তুমি যেহেতু কইছো, আর তোমার ভাস্তিটা হয়েছে তোমার কলিজার টুকরা, আমি জানি তোমার নিজের বাবার স্নেহ দিয়ে এই মানুষ করতে পারবা। আমি এই বাড়ি থেকে কোথাও যাব না ভাই। কিন্তু তুমি যেটা বলছো এটা আমার পক্ষে সম্ভব না। তোমার ভাইয়ের স্থান আমি কাউকে দিতে পারবো না ভাই। আমি এই জীবনে আর কোনোদিন বিয়ে করবো না। তোমার কথার উপর ভিত্তি করে আমি এই বাড়িতে থেকে গেলাম শুধুমাত্র আমার মেয়ের মুখের দিকে তাকে। ঘরাই মা।